আমরা তো একে অপরের সাথে কথা বলি, তাই না? কিন্তু একটা মেশিনের সাথে কিভাবে কথা বলা সম্ভব? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই কোডের পেছনের গল্পটাই জানব, যে কোডটা মানুষ আর মেশিনের মধ্যে যোগাযোগের একটা সেতু তৈরি করে দিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কম্পিউটার ঠিক কোন ভাষায় কথা বলে? মানে আমরা যে বাংলা বা ইংরেজি ব্যবহার করি, সেটা তো কম্পিউটার সরাসরি বোঝে না। তাহলে ওদের আসল ভাষাটা কি? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। আচ্ছা, মেশিনের সাথে কথা বলার এই যে চেষ্টা, এটা কিন্তু একদম আজকের না। এর শুরুটা হয়েছিল অনেক অনেক আগে। তখন কম্পিউটার মানে ছিল যান্ত্রিক গিয়ার আর চাকা দিয়ে তৈরি বিশাল বিশাল সব যন্ত্র। চলুন তো একটু সেই সময় ফিরে যাওয়া যাক। গল্পটা শুরু হয় 1822 সাল থেকে। চার্লস ব্যাবেজ তখন ডিফারেন্স ইঞ্জিন ডিজাইন করলেন। এর ঠিক পরে 1833 সালে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিনের একটা যুগান্তকারী ধারণা নিয়ে আসেন, মানে একটা সাধারণ কাজে ব্যবহার করার মতো প্রোগ্রামযোগ্য মেশিন। আর এর প্রায় 10 বছর পর 1843 সালে অ্যাডা লাভলেস সেই মেশিনের জন্য বিশ্বের প্রথম অ্যালগরিদমটা লিখে ফেলেন। ভাবা যায়, প্রোগ্রামিংয়ের ধারণাটা ইলেকট্রনিক কম্পিউটার আসারও কত আগে থেকে ছিল। তো যান্ত্রিক যুগ থেকে ধারণাটা তো পাওয়া গেল, কিন্তু আজকের এই আধুনিক কম্পিউটারের ভেতরে এই কাজটা ঠিক কে করে? চলুন এবার কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্কের সাথে পরিচয় করা যাক। কম্পিউটারের এই মূল চালিকা শক্তিটাই হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সংক্ষেপে সিপিইউ। একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। কারণটা খুব সহজ, এটাই সব ইনপুট ডেটা প্রসেস করে আর নির্দেশনা মেনে আউটপুট তৈরি করে দেয়। তো এই মস্তিষ্ক ঠিক কি কাজ করে? আচ্ছা, এটা সব গাণিতিক আর যৌক্তিক কাজগুলো সামলায়, ডেটা কখন কোথায় যাবে তা নিয়ন্ত্রণ করে, আমাদের দেওয়া নির্দেশনাগুলো বোঝে এবং সেগুলোকে কাজে লাগায়। আর সবচেয়ে বড় কথা, কম্পিউটারের সব অংশের মধ্যে একটা সমন্বয় তৈরি করে। মানে এক কথায় বলতে গেলে সিপিইউই হলো আসল কমান্ডার। এই সিপিইউ এর ভেতরেও কিন্তু আবার তিনটা প্রধান অংশ আছে। প্রথমটা হলো কন্ট্রোল ইউনিট বা সিইউ, যেটা সব কাজ পরিচালনা করে। এরপর আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ, যেটা সব ধরনের গণনা আর সিদ্ধান্ত নেওয়ার কাজটা করে। আর শেষে আছে রেজিস্টার, যেটা খুব দ্রুত ডেটা আর নির্দেশনাকে সাময়িকভাবে জমা করে রাখে। বেশ, এখন আবার সেই মূল প্রশ্নে ফিরে আসা যাক, কম্পিউটারের ভাষা। সিপিইউ নিজে যে ভাষায় কথা বলে সেটাই হলো মেশিনের একেবারেই নিজস্ব ভাষা। এই ভাষাকেই বলা হয় মেশিন কোড। এটাই হলো ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা প্রথম প্রজন্মের ভাষা। আর এটাই একমাত্র ভাষা যা সিপিইউ সরাসরি বুঝতে পারে। আর এই পুরো ভাষাটা তৈরি হয়েছে শুধু দুটো সংখ্যা দিয়ে, 0 আর 1। মেশিন কোডের সবচেয়ে বড় সুবিধা হলো এটা সরাসরি হার্ডওয়্যারের সাথে কথা বলে, তাই কাজ হয় লাইটনিং ফাস্ট, মানে খুব দ্রুত। কিন্তু একটা বড় অসুবিধাও আছে। মানুষের পক্ষে শুধু 0 আর 1 দিয়ে কোড লেখা বা পড়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এটা একদিকে যেমন অনেক সময় নষ্ট করে, অন্যদিকে ভুলের সম্ভাবনাও থাকে অমচম বেশি। তো এই যে এত কঠিন একটা সমস্যা, এটা সমাধানের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হলো। এমন একটা পদক্ষেপ যা প্রোগ্রামিংকে মানুষের জন্য অনেক অনেক সহজ করে দিয়েছিল। আর এই পরিবর্তনটা ছিল বিশাল। একবার শুধু ভাবুন, একদিকে মেশিন ল্যাঙ্গুয়েজের সেই দুর্বোধ্য 0 আর 1-এর সারি, আর অন্যদিকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সহজবোধ্য একটা শব্দ অ্যাড। পার্থক্যটা তো একদম চোখের সামনে, তাই না? এই নতুন ভাষাকেই বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 1950 সাল থেকে এর ব্যবহার শুরু হয়। এখানে মেশিন কোডের নির্দেশনার জন্য ছোট ছোট সাংকেতিক শব্দ ব্যবহার করা হতো, ফলে মানুষের পক্ষে কোড পড়া আর বোঝাটা অনেক সহজ হয়ে গেল। যেমন ধরুন কিছু উদাহরণ দেখা যাক। ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে হলে এমওভি, দুটো সংখ্যা যোগ করতে হলে এডিডি, বিয়োগ করার জন্য সাব, আবার প্রোগ্রামটা থামাতে হলে এইচএলটি। এই প্রত্যেকটা শব্দেরই একটা নির্দিষ্ট মেশিন লেভেলের অর্থ আছে। মানে মূল ব্যাপারটা হলো এই শব্দগুলো দিয়েই সরাসরি মেশিনকে নির্দেশনা দেওয়া যেত। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে। সিপিইউ তো আর অ্যাসেম্বলি ভাষা বোঝে না, সে তো বোঝে শুধু সেই 0 আর 1-এর মেশিন কোড। তাই অ্যাসেম্বলি কোডটাকে আবার মেশিন কোডে ফিরিয়ে আনার জন্য একটা অনুবাদক বা ট্রান্সলেটর প্রোগ্রামের দরকার হয়। আর এই প্রোগ্রামটার নাম হলো অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো ছিল কেবল শুরু। এরপর থেকে মানুষের সুবিধার জন্য কোডিংয়ের ভাষা ক্রমাগত সহজ থেকে আরও সহজ হয়েছে। চলুন এই বিবর্তনের পরের ধাপগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। দেখুন, প্রোগ্রামিং ভাষার মোট 5টি প্রজন্ম আছে। প্রথম প্রজন্মে ছিল সেই বাইনারি কোড,
দ্বিতীয় প্রজন্মে এলো অ্যাসেম্বলির মতো সাংকেতিক কোড। তৃতীয় প্রজন্মে এলো ফোর্ট্রানের মতো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্মে এলো এসকিউএলের মতো ভাষা, যেগুলো কিভাবে করতে হবে তার চেয়ে কি করতে হবে এর ওপর বেশি জোর দেয়। আর পঞ্চম প্রজন্ম, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত প্রোলগ বা লিস্পের মতো ভাষা আছে, যেগুলো প্রায় আমাদের স্বাভাবিক ভাষার কাছাকাছি চলে এসেছে। তাহলে পুরো গল্পটার সারমর্ম কি দাঁড়ালো? ব্যাপারটা হলো, প্রোগ্রামিংয়ের পুরো ইতিহাসটাই আসলে কোডকে মানুষের জন্য সহজ করে তোলার ইতিহাস। প্রতিটি নতুন প্রজন্ম মেশিন থেকে এক ধাপ করে দূরে সরে এসেছে, আর মানুষের স্বাভাবিক চিন্তাভাবনার এক ধাপ করে কাছে এসেছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, কোড যদি ধীরে ধীরে মানুষের ভাষার মতোই সহজ হয়ে উঠতে থাকে, তাহলে ভবিষ্যতে কি আমাদের সবারই প্রোগ্রামার হয়ে ওঠার সম্ভাবনা আছে? বিষয়টা কিন্তু ভাবার মতো, তাই না?